আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে সকল দর্শককে আজকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আহলান ওয়া সাহলান শাহরু রমাদানিল কারীম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দা মাহে রমাদানের বিশেষ আকর্ষণ মেসেজ একাডেমি বাংলাদেশ নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও রুহ ইন্টারন্যাশনাল স্কুল। আপনাদের সাথে আছি আমি মুয়াজ্জেম হুসাইন। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই সাহাবায়ে আজমাইনের জীবন চরিত নিয়ে। ইনশাআল্লাহ আমরা থাকবো আপনাদের সাথে পুরো রমজান মাস জুড়ে। আর আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এদেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলারকে। আমরা প্রথমেই স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমার ডান পাশে আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সুনামধন্য সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, প্রথমেই আমরা শামসুল আলম স্যারের কাছে যেতে যাচ্ছি যে স্যার, ছোট্ট করে যদি বলতেন আমাদের অনুষ্ঠান নিয়ে, সাহাবীদের জীবনাচার নিয়ে, আমরা প্রেরণার বাতিঘর নিয়ে পুরো এক মাস জুড়ে থাকবো, যদি একটু আমাদের অনুষ্ঠান নিয়ে বলতেন। মাশাআল্লাহ, আমি মনে করি যে এটা চমৎকার উদ্যোগ এবং শিরোনামটা আমার খুব পছন্দ হয়েছে, প্রেরণার বাতিঘর। জি স্যার। তো রাসূলের সাহাবীগণ সঙ্গীগণ যদি বাতিঘর না হয়, প্রেরণাদায়ক না হয়, তো কারা হবে? এবং আমরা মুসলমানরা যারা দুনিয়াতে আছি, আমাদের কাছে প্রেরণা দানকারী হিসেবে পৃথিবীতে অবশ্যই সর্বাগ্রে আম্বিয়ায়ে কেরাম, তারপরেই সাহাবায়ে কেরাম। বিধায় আমি মনে করি রমজানের জন্য, এই মাহে রমজানে এটা একটা চমৎকার শিরোনাম এবং চমৎকার বিষয় বলে আমি মনে করি। আমরা এবার আমাদের অনুষ্ঠান নিয়ে একটু সাঈদ স্যারের কাছে ছোট্ট করে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমার কাছে এই অনুষ্ঠানটি খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। আজকে আমরা বিভিন্ন চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী, এরপরে খেলোয়াড়, বিভিন্ন কবি সাহিত্যিকের বিভিন্ন ব্যক্তিকে আমাদের মডেল, আইকন, এবং আমরা তাদেরকে বলছি যে তারা আমাদের জন্য স্টার। কিন্তু দেখা গেল তাদের জীবনটা আসলে স্টার না, আলোকিত নয়, বরং তাদের জীবনের অনেক বিষয়গুলো একেবারে অমাবস্যার চাইতে অন্ধকার। কিন্তু যারা আমাদের জন্য শুধু আলোর বাতিধারা, আলোর পুরো জীবনকে আলোকিত করে, এমন জীবন যাদের জীবনটা শুধু অনুসরণের, সেরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যাদেরকে সিলেক্ট করা হয়েছে, সে সকল ব্যক্তিদেরকে জাতির সামনে উপস্থাপন করার একটা চমৎকার উদ্যোগ। এবং আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের আগামী দিনে যারা শিক্ষার্থী, তারা এদের জীবন সম্পর্কে জানবে এবং অনুসরণ করবে। এই উদ্যোগটা সত্যিই ধন্যবাদ দেওয়ার মতো, এবং এই উদ্যোগের আমি সফলতা কামনা করি ইনশাআল্লাহ। আমরা এবার প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে যাব। আমরা আজকে আলোচনা করব সাহাবায়ে আজমাইনের পরিচয় নিয়ে। তো আমরা যদি ছোট্ট একটু পরিচয় শুনতে চাই স্যার। জি, আলহামদুলিল্লাহ। আসলে সাহাবী শব্দটি আরবি। সাহাবী মানে হলো সাথী, সঙ্গী ইত্যাদি। এর জমা হলো, বহুবচন হলো আসহাব অথবা সাহাবা। তো আমরা এটুকু জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদেরকে সাহাবী বলা হয়। আরও যদি মানে পরিভাষাগত দিক থেকে বলি, সেটা হলো যে যারা ঈমান সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমানের সাথে ইন্তেকাল করেছেন, তারাই হলেন সাহাবী। এবং এদের মধ্যে আবার কিছু আছে সিনিয়র, আমরা তো এদের নাম জানি, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এবং সর্বশেষ পৃথিবীতে যে সাহাবী ইন্তেকাল করেছেন ওনার নাম হলো আবু তোফায়েল, হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহু। তো কোরআনেই কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওনাদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু বলতে হবে। তার মানে আম্বিয়া কেরামের পরে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা হলেন সাহাবায়ে কেরাম। এবং রাসূলের প্রতিচ্ছবি সাহাবীদের মধ্যে আমরা দেখতে পাই। এবং রাসূল যা খেয়েছেন, যা বলেছেন, যা করেছেন, যেভাবে জীবনযাপন করেছেন, তার পুরো মূর্ত প্রতীক ছিলেন সাহাবায়ে কেরাম। বিদায় মুসলমানদের জীবন চলায় সাহাবীরা এই প্রেরণার বাতিঘর, মিনারের মতো দাঁড়িয়ে আছে। ওনাদেরকে অনুসরণ করা আমাদের ইমানের অংশ, আমাদের অস্তিত্বের অংশ। জাযাকাল্লাহু খাইরান স্যার। আমরা এবার আসবো ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের কাছে। আসলে কোরআন এবং সুন্নাহের আলোকে সাহাবীদের মর্যাদা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক
সিলেক্টেড। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে প্রথম যখন রূহগুলোকে সৃষ্টি করলেন তখন তিনি দৃষ্টি দেন, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নির্বাচিত করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামের কলবগুলোকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্য একটি বর্ণনা আসছে, যেটা ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আনছেন, যে হুম আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি, যে তারা হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী, তাদেরকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন তার রাসূলের সাহচর্যের জন্য এবং তার দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। এবং তিনি বলছেন হুম খাইরু হাদিহিল উম্মাহ, এই উম্মতের তারা হচ্ছে শ্রেষ্ঠতম ব্যক্তি। আবার রাহা কুলুবান, তাদের অন্তরগুলো ছিল সবচেয়ে পবিত্র অন্তর, অন্তরের দিক থেকে ইমানের দিক থেকে তারা ছিলেন একেবারে সর্বোচ্চ স্তরের। ওয়া আমাকুহা ইলমান, ইলমের দিক থেকে তারা ছিলেন সবচেয়ে গভীর জ্ঞানী, তাদের চাইতে এর পরে আর এত বড় জ্ঞানী যত জ্ঞানী আসুক না কেন তাদের কাছে তারা ঋণী, কারণ ইলমের ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমটা তাদের কাছ থেকেই আমরা পেয়েছি। এরপর বলছেন ওয়াকাল্লাহা তাকাল্লুফান, কৃত্রিমতা এটা ছিল তাদের মধ্যে খুবই একেবারেই কম। তো এরপরে তিনি সাহাবায়ে কেরামের ব্যাপারে তিনি বলছেন যে প্রত্যেকের উচিত হচ্ছে তাদেরকে অনুসরণ করা, যে এবং তামাসসাকু মাস্তাতাতুম বে আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তাদেরকে ধারণ করা, তাদের চরিত্রকে, তাদের জীবন আচারকে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণনা করেছেন। কোরআনে কারিমে সূরা ফাতহের শেষ আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ বর্ণনা করেছেন এভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যারা আছে, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপর কঠোর, রুহামাউ বাইনাহুম, পরস্পর আন্তরিক, তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে তুমি দেখবে রুকুকারী, সিজদাকারী, এবং তারা সর্বদা আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় জীবনকে অতিবাহিত করে। আল্লাহু আকবার। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের কপালে হচ্ছে সিজদার চিহ্ন। আল্লাহু আকবার। এইভাবে সাহাবায়ে কেরামের বর্ণনা দেওয়ার পর আল্লাহ বলছেন জালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল ওয়াল কোরআন, যে কোরআনেও এই উদাহরণ আছে, তাওরাতেও এই উদাহরণ আছে, ইনজিলেও উদাহরণ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের বর্ণনা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার আগেকার উম্মত সবাইকে সবাই জানিয়েছেন। মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকেও জানিয়েছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই মর্যাদা হবে, এই বৈশিষ্ট্য হবে। কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যারা হিজরতের দিক থেকে অগ্রগামী হয়েছে এবং তাদেরকে সাহায্য করার দিক থেকে, মুহাজিররা যখন তাদের কাছে হিজরত করে গেল তাদেরকে সাহায্য সহযোগিতা করার দিক থেকে যারা আনসার হিসেবে অগ্রগামী হয়েছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, এবং বিইহসান, ইহসানের সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে তাদেরকে যারা অনুসরণ করেছে, তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছে। তো মালিক কর্মচারীর উপর সন্তুষ্ট থাকে কর্মচারীর অ্যাক্টিভিটিসে, কিন্তু কর্মচারী অনেক সময় মালিকের উপর সন্তুষ্ট হয় না, মালিক তার পাওনাটা ঠিকমতো দেয় না। আল্লাহ এখানে কি বললেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যে আল্লাহ তার বান্দার উপরে সন্তুষ্ট, বান্দাও তার রব হিসেবে। এজন্য আমরা পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, যে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। ধন্যবাদ স্যার। আমরা এবার প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে যাব। আসলে সাহাবীদের অনুসরণের আবশ্যকতা কেন স্যার, আমরা একটু শুনতে চাই। আবশ্যকতা এই জন্যে যে আমাদের অস্তিত্বের জন্যেই, আমাদের ইমানের দাবির কারণেই, পরকালীন নাজাতের জন্যেই, এবং রাসূলকে তো আমরা মূলত সাহাবীদের মধ্যেই পাই। জি, এই জন্যে আমাদেরকে দরকার, আমাদের স্বার্থই দরকার, এবং আমাদের জীবন চলার পাথেও আমরা মানে আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে, আমাদের পরিবার কেমন হবে, ব্যক্তির আচরণ কেমন হবে, আমরা কিভাবে খাবো, কিভাবে পরবো, দুনিয়া কিভাবে পরিচালনা করব, সব কিছুর রাসূলের প্রতিচ্ছবি হলেন সাহাবায়ে আজমাইন। এবং দেখেন সাহাবায়ে আজমাইন আর রাসূলকে অনুসরণের ব্যাপারে আল্লাহু আকবার সামান্যতম কোনো দ্বিধা তাদের মধ্যে ছিল না। তারা তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধে আল্লাহর রাসূলের প্রতি ইট পাটকেল আসতেছিল, তীর ধনুক, ওয়ালের মতো দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কেরাম চারপাশে। এবং প্রত্যেকটা ঘটনায় মানে রাসূলের গায়ে কোনো টাচ লাগতে দেননি তারা। এবং রাসূল উযু করতেন, ব্যবহৃত পানি
সাহাবায়ে কেরাম মুখে মাখতেন, হাতে মাখতেন। মানে আল্লাহ রাসূলকে যে কি পরিমাণ ভালো তারা বাসতেন। তো এই জন্যে আসলে আমরা আল্লাহ রাসূলকে তো আর পাবো না, সাহাবায়ে কেরামকেও পাবো না, কিন্তু তাদের আদর্শগুলি তো রয়ে গেছে। জি স্যার। এগুলো আমাদের জীবনে মানতে হবে। আমরা যত বেশি আমাদের জীবনে সাহাবায়ে কেরামকে নিয়ে আসবো, তত তত বেশি বেশি আমাদের জীবন আমাদের সফলতা জীবন হবে। সমৃদ্ধ সার্থক হবে হবে, স্যার। উন্নত হবে, আমরাই উপকৃত হব। এই জন্যে ভালো জীবনের জন্য, উত্তম চরিত্রের জন্য, উত্তম আদর্শের জন্য সাহাবায়ে কেরামের কোনো বিকল্প নাই। বিশেষ করে দুনিয়ার বর্তমান পরিপ্রেক্ষিতে আমার মনে হয় সাহাবায়ে কেরামের প্রাসঙ্গিকতা এখন আরো বেড়ে গেছে, আরো বেড়ে গিয়েছে। আরো বেড়ে গেছে। এবং দিন যত যাবে মানুষকে কিন্তু সাহাবায়ে কেরামের কথা মনে করতেই হবে। জি স্যার। এবং স্যার ঈমান আনার ব্যাপারে তো সরাসরি আল্লাহ তাআলার নির্দেশই আছে, একদম। আমিনু কামা আমানান নাস, জি 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 জি। যে আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আমিনু কামা আমানান আমানান নাস, নাস। যে ঈমান আনো মানুষগুলো যেরকম ঈমান আনছে, মানুষগুলো তার মানে বলতে সাহাবায়ে আজমাইন। সাহাবায়ে আজমাইন, মানে তাদের মতো ঈমান আনার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ এবং দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু মানে বয়সের স্বল্পতার কারণে পারেননি। মানে ইসলাম মানে একেবারে শাখা প্রশাখায় পত্র পল্লবে পুরাটা কিন্তু রাসূলের সময় প্রকাশিত হতে পারেনি, পারেনি। যেটা সাহাবায়ে কেরামরা করেছেন। পরিপূর্ণ তাদের করেছে। মাধ্যমে হ্যাঁ, প্রকাশিত হয়েছে, তাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে। মূল দৃষ্টিভঙ্গি আবু রাসূলুল্লাহ বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, কিন্তু একদম প্রকাশিত হয়েছে। মূলনীতি তো দিয়ে গেছেন দিয়েছেন। আল্লাহ রাসূল। তার আলোকে আবু বকর করেছেন, ওমর বাকিটা রাদিয়াল্লাহু ওমর আনহু প্রসারিত করেছেন। করেছেন, তারপর ওসমান করেছেন, আলী করেছেন, ওমাইয়ারা করেছে, আব্বাসিয়ারা করেছে, ওমর ইবনে আব্দুল আজিজ করেছে। এজন্য সাহাবায়ে কেরামকে অবজ্ঞার তো কোনো সুযোগই নেই, সুযোগই বরং যতটা অনুসরণ করব ততটাই ততটাই জীবনে আমরা ধন্য সফলতা হব। আসবে। তার মানে স্যার আমরা এটা বলতে পারি যে আমরা কোরআন এবং সুন্নাহকে জানার জন্য, বিশেষত রাসূলকে চেনার জন্য সাহাবায়ে আজমাইনের বিকল্প কিছুই নেই। তাদের অনুসরণের বিকল্প কিছু নেই। অনুসরণের বিকল্প কিছু। আজকে যে আমরা এবং- হাদিস পড়ছি, এটা পুরোটাই সাহাবায়ে আজমাইন রাসূলকে দেখেছেন, বর্ণনা করেছেন, সেটাই আমরা জানছি। অবশ্যই। এবং কিতাব হিসাবে তো কোরআন আছে, হাদিস আছে, জি স্যার। কিন্তু বাস্তব ইসলাম জানতে হলে তো Practical সাহাবায়ে ইসলাম। কেরাম কি আপনাকে অনুসরণ করতে জি হবে। স্যার। জি স্যার। হ্যাঁ। ধন্যবাদ স্যার। মাহে রমাদানের বিশেষ আয়োজন মেসেজ একাডেমি বাংলাদেশ নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও রুহ ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, আমরা এই আমাদের অনুষ্ঠানে সাহাবায়ে আজমাইনের জীবন নিয়ে আলোচনা করে থাকি। আর আজকে আমরা আলোচনা করছি সাহাবীদের পরিচয়, মর্যাদা এবং বৈশিষ্ট্য নিয়ে। আমরা এবারে ডক্টর আবু সাঈদ খান স্যারের কাছে যাব, যে সাহাবীদের পারস্পরিক মর্যাদার যে একটা তারতম্য আমরা দেখতে পাই, এই বিষয়ে একটু শুনতে চাই স্যার। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলেই মর্যাদাবান, জি। কিন্তু ওই মর্যাদাবান ব্যক্তিগুলোর মধ্যে তাদের মর্যাদার কিছুটা তারতম্য ছিল। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। সকল রসুলই মর্যাদাবান, কিন্তু রসুলদের মধ্যে আল্লাহ তাআলা আবার কি করেছেন, মর্যাদার তারতম্য করেছেন। তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ওই সকল রসুল তাদের মধ্যে কাউকে আমি বেশি মর্যাদা দিয়েছি, কাউকে তার থেকে কম মর্যাদা, মর্যাদা কিন্তু দিয়েছি। সকলেই মর্যাদাবান। ঠিক সাহাবায়ে কেরামের ভিতর লা ইস্তাবি মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, মক্কা বিজয়ের পরে এবং মক্কা বিজয়ের আগে যারা মুসলমান হয়েছে আল্লাহর রাস্তায় খরচ করেছে, আর পরে যারা মুসলমান হয়েছে খরচ করেছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন তারা দুদল সমান নয়। কারণ মক্কা বিজয়ের আগে ইসলামের ছিল তখন কাফের শক্তি, সারা পৃথিবীর শক্তি দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। এই অবস্থায় নিজের জীবন বাজি রেখে যারা খরচ করেছে আল্লাহর পথে, যারা ইসলামের পথে এসেছে, এটা অনেক বড় ত্যাগ ছিল। আর মক্কা বিজয়ের পরে ইসলাম বিজয়ী শক্তি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছে, তখন যারা মুসলমান হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তারা সমান নয়, মর্যাদাগত তারতম্য আছে। কিন্তু আয়াতের শেষে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া কুল্লাউ ওয়া'দাল্লাহুল হুসনা, তবে সকলের জন্য আল্লাহর উত্তম পুরস্কারের ওয়াদা রয়েছে। ঘোষণা রয়েছে। এবং কোরআনে কারিমেও আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে এ মালুম আশিতুম কাদ গাফারতু লাকুম, আল্লাহ সব তাদের মাফ করে দিয়েছেন। বায়াতুর রিদওয়ান, যারা হুদায়বিয়ার সন্ধিতে বায়াত করেছে, কোরআনে কারিমে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইউনাকা তাহতাশ শাজারা, গাছের নিচে যে সকল সাহাবীরা বায়াত নিয়েছে আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছেন। ফলে সামগ্রিকভাবে স্পেশালি কিছু মর্যাদার তারতম্য ছিল। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় সাহাবায়ে কেরাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে যে আমরা সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার ঊর্ধ্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমরা মনে করতাম, তারপরে ওমর। কেউ কেউ আবার আকীদার গ্রন্থগুলোতে এই মর্যাদার তারতম্যে আপনি পাবেন যে প্রথমে আবু বকর, এরপরে ওমর, এরপরে উসমান, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরপরে আশারা আল মুবাশশারা, যাদেরকে পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এইভাবে কিছু তাদের মধ্যে সম্মান দেওয়ার, পরস্পরকে সম্মান দেওয়ার মর্যাদাগত কিছু তারতম্য ছিল। সামগ্রিকভাবে সকল সাহাবী আমাদের কাছে মর্যাদাবান। সম্মানিত, এবং প্রত্যেককে আমাদের সম্মান দিতে হবে, এবং প্রত্যেককেই আমরা অনুসরণ করার জন্য সামগ্রিকভাবে চেষ্টা করতে হবে। ধন্যবাদ স্যার। আমরা এবার আসবো ডক্টর শামসুল আলম স্যারের কাছে। আসলে স্যার,
সাহাবীদের প্রতি আমাদের কি করণীয় থাকতে পারে? ঠিকই বলেছেন, এটাই আসল পয়েন্ট। জি আসলে স্যার। কি পয়েন্ট, আমাদের অবশ্যই করণীয় আছে, সেটা হলো তাদের আদর্শকে অনুসরণ করা। জি স্যার। এবং ইসলাম এই ব্যাপারে আনুষ্ঠানিকতাকে খুব একটা গুরুত্ব দেয় না, বরং তাদেরকে যে অনুসরণ করব সেটা আমার কথার মধ্যে থাকবে, সেটা আমার জীবন আচারের মধ্যে থাকবে, সেটা মানুষের সাথে আমার ডিলিংয়ের মধ্যে থাকবে, আমি শিক্ষক, আমার ছাত্রদের সাথে থাকবে, আমার আত্মীয় স্বজনের সাথে ডিলিংয়ের মধ্যে থাকবে। এগুলো, এটা হলো আমাদের মূল দায়িত্ব। মূল দায়িত্ব। আজকেই পড়তেছিলাম যে ওই হিরাক্লাসের দরবারে আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল যে মোহাম্মদের কথা যে বলতেছে সে কি কথা বলে। তখন আবু সুফিয়ান কিন্তু সত্য কিন্তু বলে ফেলেছে, সে বলছে ইয়ামুরুনা বিসসালাত, মোহাম্মদ তো আমাদেরকে নামাজের কথা বলে, অসিদকা সততার কথা বলে, ওয়াল আফাফ পবিত্র জীবনযাপনের কথা বলে। মানে সেই যুগেও দেখেন কাফির মুশরিকের মধ্যেও কিছু কমন কিছু বৈশিষ্ট্য ছিল, যে মোহাম্মদ কি কথাগুলো বলে সেটা কিন্তু হিরাকেলের দরবারে আবিসিনিয়া এসে আবু সুফিয়ান অস্বীকার করেনি। এবং আবু ওনাকে যে সুফিয়ান প্রশ্ন তখন করেছে, কিন্তু মুসলমান হয় নাই, রাদিয়াল্লাহু তাআলা মুসলমান মুসলমান হয়নি হয় নাই। সে। এবং আপনি যে ওনাকে প্রশ্ন করছেন চমৎকার, আসলে মানে এক নাম সাহাবী, কিন্তু আবু বকরকে এক পাল্লায় রাখেন, আবু সুফিয়ানকে আর এক পাল্লায় রাখেন, আকাশ পাতাল পার্থক্য। আবু বকর ইসলামের এমন অবস্থায় ঈমান এনেছেন যখন পৃথিবীতে তিনি দ্বিতীয় ব্যক্তি ছিলেন, জি, আল্লাহ রাসূলের পরে প্রথম খাদিজা, তারপরে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু আবু সুফিয়ান কখন মুসলমান হয়েছেন? মক্কা বিজয়ের পর, পর যখন অনেক পরে। মুসলমান না হয়ে আর কোনো উপায়ই নাই। বিধায় দুইজনের মর্যাদার মধ্যে কিন্তু পার্থক্য আছে। জি স্যার। এই জন্যে আমরা আমাদের মানে আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমরা আবু বকরের অনুসারী, আমরা ওমরের অনুসারী, আমরা ওসমানের অনুসারী, আবু হুরায়রার অনুসারী, বেলালের অনুসারী। এটা আমাদের জীবন দিয়ে প্রমাণ করব। স্যার, এটা জানার জন্য, মানে এটা অনুসরণের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যার, এটা জানা আমাদের তরুণ অবশ্যই, প্রজন্মকে আমাদের অবশ্যই। শিক্ষা ব্যবস্থায় একদম সাহাবীদের জীবনীগুলোকে অন্তর্ভুক্ত করা এই উচিত। জন্যই স্যার আমরা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছি যে হ্যাঁ, এই সাহাবীদের অনুষ্ঠান, জীবন হ্যাঁ, আচার নিয়ে। মাশাআল্লাহ। এটা তো এবং একটা উদ্যোগ, শিরোনামটাও চমৎকার। কিন্তু রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে এ ধরনের শিক্ষা ব্যবস্থায় স্যার এটাকে ইনক্লুড আমাদের করা দুঃখ দরকার। লাগে যে কত মানে গণার মধ্যে আসে না এমন ব্যক্তিদের নিয়ে সভা সেমিনার হয়, জি স্যার, আন্তর্জাতিক সেমিনার হয়, কনফারেন্স হয়, কিন্তু সাহাবায়ে কেরামের নিয়ে এইগুলো আরো পৃথিবীর অনেক বেশি তৃতীয় আলোচনা হওয়া উচিত। বড়, তৃতীয় বিশাল মুসলিম দেশে সেমিনার হয় না। আবু বকরকে নিয়ে আমি তো মনে করি 1 মাস ব্যাপী সেমিনার হওয়া দরকার, ওমরকে নিয়ে কনফারেন্স হওয়া দরকার 15 দিন 20 15 দিন ব্যাপী। আমাদের এটা আমাদের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য। যে আমরা আমাদের জন্য এই জীবনীগুলো, এই আদর্শগুলো কতটা দরকার, আর আমরা সবচেয়ে বেশি অবজ্ঞা করছি তাদেরকে। আমাদেরকে তুলে ধরা উচিত, জানালেই তো আমাদের প্রজন্ম অনুসরণ অধ্যয়ন করবে। দরকার, জি বিশেষ স্যার। করে বাচ্চাদের শেখানো দরকার। তাহলে স্যার এই বিষয়টা আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করাটা খুব অবশ্যই। জরুরি। সিলেবাস এবং এবং একটা সময় কারিকুলামে আমাদের সিলেবাসে ছিল সাহাবীদের জীবনী থাকা দরকার, ওনাদের শিক্ষা থাকা এবং দরকার। সামনেও আমরা এটা চাই আরো সাহাবীদের জীবনী যাতে আরো বেশি বেশি আমাদের পাঠ্য বই অন্তর্ভুক্ত হয়। অবশ্যই। জি। এবং যারা বিরোধিতা করে তারাও উপলব্ধি করতে পারবে জি যে হানাহানি, বিদ্বেষ, ঘৃণা এগুলি জিরো পর্যায়ে নেমে যাবে যদি আমরা সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করি। আমরা এবারে ডক্টর মুফতি আবু সাইদ খান স্যারের কাছে আসবো। আসলে আমাদের সমাজে অনেকেই আমরা সাহাবীদের সমালোচনা বা কেউ কেউ সাহাবীদের বিষয়ে বিদ্বেষ পোষণ করে, তাদের পরিণতিটা আসলে কি হতে পারে স্যার? কোরআন কারীমের আয়াতগুলো যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোরআন কারীমের একটা আয়াত, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীর। যে ব্যক্তি ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পর রাসূলের বিরোধিতা করে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে। এখানে মুমিনরা বলতে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ তাআলা বলছে সে যেদিকে ফিরতে চায় সেদিকে আমি তাকে ফিরিয়ে দেব, মানে তার পথ, ওই পথভ্রষ্টতার পথটাকে আমি সহজ করে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, এবং সাআত মাসীরা। এজন্য এটা জাহান্নাম ছাড়া কোনো গত্যন্তর নেই। এবং কোরআন কারীমের সূরা ফাতির যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সে আয়াতের শেষে হচ্ছে যে ইউজিবুজ যুররা আলিয়াগিদা বিহিমুল কুফার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই মর্যাদা, তাদের বেড়ে ওঠা, এটা দেখে যদি কারো অন্তরে ঘৃণার উদ্রেক হয় বা ক্রোধের উদ্রেক হয়, এটা হচ্ছে তারা হচ্ছে কাফের। ইউজিবুজ যুররা লিয়াগিদা বিহিমুল কুফার, কাফেরদেরকেই শুধু এটা ক্রোধান্বিত করে। এই জন্য এই আয়াতের তাফসিরে মুহাদ্দিসদের একদল বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ বা তাদের কুচ্ছারটনা অথবা তাদের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড পোষণ করা, এটা কুফরির মতো গুনাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পুরোপুরি ধমক আছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমাদের দেশের
প্রত্যেকটি মসজিদে খুতবায়, খুতবায়। দ্বিতীয় খুতবায় এই হাদিসটি পড়া হয়। কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষ আরবি না জানার কারণে আমরা বুঝতে পারি না। আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, শপথ করে আমার বলছেন। সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তাদের কোনো ছিদ্রান্বেষণ করো না, তাদের কোনো কুৎসা রটনা করো না, নেগেটিভ অ্যাটিটিউড পোষণ করো না। যদি করো তো ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যে তাদেরকে ভালোবাসবে তার প্রতি আমার ভালোবাসা, আর যে তাদের পাশে বিদ্বেষ পোষণ করবে তো তার প্রতি আমার আমার বিদ্বেষ। শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমরা প্রত্যেকে প্রত্যাশা করি আখিরাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো প্রতি অসন্তুষ্ট হন, বিদ্বেষ পোষণ করেন, তো কিয়ামতে তার বাঁচার তো কোনো উপায় নেই। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে সুস্পষ্টভাবে, সহিহ মুসলিমের হাদিস, লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, আমার সাহাবীদের কারো প্রতি তোমরা গালি দেবে না। এজন্য সাহাবীদের নাম নেয়ার ক্ষেত্রে, সাহাবীদের জীবনীগুলো পড়ার ক্ষেত্রে আদবের সাথে, সম্মানের সাথে পড়া উচিত, জানা উচিত, এবং সে আলোকে আমাদের জীবনে আমল করা উচিত। কখনো সাহাবীদের মধ্যে যদি তাদের পারস্পরিক ভুল বোঝাবুঝি, তাদের পারস্পরিক কোনো মতভেদ, সেই বিষয়গুলো খুব ভালোভাবে স্টাডি করা ছাড়া মন্তব্য করা উচিত না। আমরা অনেকে অল্প জেনে এমন কিছু মন্তব্য করে ফেলি সাহাবীদের ব্যাপারে যেগুলো তাদের জন্য সম্মানহানির কারণ হয়, এবং আমাদের সাথে যায় না। আমাদের সাথে যায় না। এজন্য আমাদেরকে সাহাবায়ে কেরামকে খুব গভীরভাবে অধ্যয়ন করা উচিত এবং সে আলোকে আমাদের জীবনকে সাজানো উচিত। জি স্যার, ধন্যবাদ। আমরা একটু শামসুল আলম স্যারের কাছে, প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে আসবো। যে স্যার যেটা বললেন যে অনেকে আমরা সাহাবীদের বিষয়ে মন্তব্য করে ফেলি, সমালোচনা করে ফেলি, এই বিষয়ে আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত স্যার? সতর্কতা হলো, আমি প্রথমেই বলবো যে এমন ধরনের চটি বই কিনে পড়া উচিত না, ফুটপাতে পাওয়া যায়, জি স্যার। সেগুলো কিন্তু বিভ্রান্তিকর কথাবার্তা জি, আছে। জি, খুব যেমন সুন্দর। বাংলাদেশে লেখকরা যে বইগুলো লেখে ইসলামের ইতিহাস, হযরত ওসমানকে নিয়ে বাজে বাজে কথা কথা লেখে। বলে। জি স্যার। কিন্তু আপনি আরব বিশ্বের বই পড়েন, ডক্টর Authentic আলী মোহাম্মদ তথ্য সাল্লাবির বই পড়েন, সারজানির বই পড়েন, দেখবেন যে কি সুন্দর জবাব সেখানে ইমাম আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। বিদায় কে বইটি লেখছে এটা কিন্তু একটা গুরুত্ব বহন করে। এই জন্য জি, স্যার। অরিজিনাল বই পড়তে হবে। জি। তাহলে আমরা সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝতে পারবো। তাহলে আর তাদের ব্যাপারে আমাদের ন্যূনতম বাজে ধারণা আমাদের মনে আসবে না। আমি আবারও ওই আহ্বানই জানাবো উম্মাকে যে চলুন আমরা আম্বিয়া কেরামের জীবনী পড়ি, তারপরে আমরা সাহাবায়ে কেরামের জীবনের দিকে আমরা মনোনিবেশ করি। ইনশাল্লাহ আমাদের জীবন, সফল দুনিয়ার হবে। জীবনে আমরা সফল হব, আখিরাতে পরকালীন জীবনে সফল আমরা হব ইনশাল্লাহ ইনশাআল্লাহ। নাজাত পাবো বলে আল্লাহ বিশ্বাস তাআলা করি। আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। স্যার, আপনারা অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাদেরকে জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাহাবায়ে আজমাইনের পরিচয়, বৈশিষ্ট্য এবং ওনাদের যে মর্যাদা। আল্লাহ তাআলা আমাদেরকে ওনাদের মর্যাদা বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আগামী পর্বে আবারও দেখা হবে একই টেলিভিশনের পর্দায় একই সময়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।